আজকে শেয়ার করব কিভাবে 42 ইঞ্চি বডির কামিজ সেলাই করবেন, বক্রম দিয়ে গলা কিভাবে কাটিং করবেন, কিভাবে সেটিং করবেন, সম্পূর্ণ A to Z ভালোভাবে দেখিয়ে দেব। তো চলুন শুরু করি। তো দর্শক, আমাদের এরকম পেপার বা টিসি বক্রম নিতে হবে। তো দেখুন এইভাবে আমরা ভাঁজ করে নিব। এরপর এই দাগ থেকে ধরে আমরা সামনের গলাটা নিব 6.5। তো খেয়াল করুন, এরপর গলার পাশে আমাদের নিতে হবে কয় ইঞ্চি সেটা আমরা লক্ষ্য করুন, দেখে নেই। তো দর্শক দেখুন, এই যেটা হচ্ছে আমাদের কামিজ কাটিং করছি, সেটি এখান থেকে ধরে আমাদের গলার পাশে আছে 3.5 ইঞ্চি, ঠিক আছে। তো আমরাও এ পাশে নিব 3.5 ইঞ্চি, এখানে নিব 3 ইঞ্চি, এখানে নিলাম 3.5, এখানে নিব 3। দেখুন, এবার আমরা এখানে পান গলা করে নিব। তো তার জন্য খেয়াল করুন, এই পাশ থেকে ধরে 1.5 ইঞ্চি উপরে একটা চিহ্ন দিয়ে নিলাম। 1.5 ইঞ্চি থেকে আপনারা এইভাবে সুন্দর করে এখানে কেটে দিতে হবে, আমাদের মাপের থেকে বড় আছে, বাস। তো খেয়াল করুন, আমাদের গলাটা কাটিং করা শেষ। দেখুন, খুব সুন্দর একটি গলা কাটিং করে ফেলছি। তো এবার আমরা পিছনের গলাটা কাটিং করব। এটা দিয়ে আমাদের পিছনের গলা এভাবে ভাঁজ দিলাম। পিছনের গলার লম্বা নিব আমরা 3.5, এবং পাশে নিব 3.5, এখানে নিব 3 ইঞ্চি, এটা আমরা গোল গলা দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের পিছনের গলা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সামনের গলা। তো এটাকে কিভাবে সেটিং করি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা এই যে সামনের যে বক্রম দিয়ে গলা কাটিং করছি, এই গলাটা এভাবে বসিয়ে বক্রমের উপর দিয়ে সেলাই দিয়ে আমরা গলাটা সেটিং করে নিচ্ছি। দেখুন, এখন চতুর সাইডে যে বাড়তি কাপড় আছে সেটা আমরা এখন কেটে দিব। এখন এই বাড়তি কাপড়টা আমরা এভাবে মুড়িয়ে দিব। এবং এই কাপড়টা মুড়িয়ে দেওয়ার সময় কিন্তু জায়গায় জায়গায় কাপড় বড় হবে, তখন আপনারা এইভাবে ধরবেন, ঠিক আছে। এভাবে ধরে একটু করে কুচি দিয়ে দিবেন এখানে। আবার এখান থেকে ধরে আপনারা এইভাবে রাউন্ড করবেন। এখানে যে বাড়তি কাপড়টা থাকবে, এই বাড়তি কাপড়টা আবার এইভাবে ধরে এখানে কুচি একটা বসিয়ে দিবেন, ঠিক আছে। তা না হলে কিন্তু হবে না। এই দেখুন, এখানে বাড়তি কাপড় হবে, বাড়তিটা এখানে বসিয়ে দিতে হবে আমাদের। খেয়াল করুন, এখানে যে বাড়তি কাপড়টা যে হচ্ছে, এই বাড়তি কাপড়টা এভাবে ধরে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। তো দর্শক, এবার আমাদের নিতে হবে গলার পাশে কতটুকু রাখতে হবে সেটা আমাদের এখান থেকে ধরে মাপ নিতে হবে। তো দেখুন, এখান থেকে ধরে গলার পাশে আমরা নিব, দেখুন গলার পাশে 3.5 ইঞ্চি নিতে হবে। আপনারা চাইলে 3 ইঞ্চি নিতে পারেন, সমস্যা নেই। এবং 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিয়ে আপনারা এখানে চিহ্ন একটা দিবেন। তো দেখুন, এখানে আমি একটি চিহ্ন দিয়ে দিচ্ছি। তো আমরা যখন গলাটা লাগাবো, এই চিহ্ন অনুযায়ী কিন্তু আমরা গলাটা লাগাবো। তো দেখুন, কাপড়টি আপনারা এভাবে সোজা পাটে রাখবেন। এটা কিন্তু আমাদের সোজা পাট, আর এটা কিন্তু উল্টা পাশটা, ঠিক আছে। তো দর্শক, আমাদের এই যে এই গলাটি কিভাবে লাগিয়ে নিব, এখানে অনেক সময় দেখা যায় গলা লাগানো কম বেশির কারণে গলাটা এক সাইডে ছোট বড় হয়ে গেছে, ঠিক আছে। দেখা যায় এক সাইডে পুট কম আছে, আরেক সাইডে পুটের মাপটা বেশি আছে।
তো তো তার জন্য এখানে দেখেন, এখানে যে চিহ্নটা আমি দিলাম গলার পাশে 3.5 ইঞ্চি নেওয়ার পরে যে একটা চিহ্ন দিলাম, এখানে দেখা যাচ্ছে এবং এখানেও দেখা যাচ্ছে। তো আমাদের এই গলার পট্টির কাপড়টা আপনারা এখানে এই চিহ্ন অনুযায়ী আমাদের এই বসিয়ে নিতে হবে। নেওয়ার পরে তো দেখুন এইখানে যে মিডিল পয়েন্টটা আছে আমাদের, এটার যে মিডিল পয়েন্ট আছে, যে কোনাটা দেখা যাচ্ছে এই কোনা, এবং এই বডির পার্টে যে মিডিল পয়েন্ট আছে, মিডিল পয়েন্ট অনুযায়ী আপনারা এইভাবে বসাবেন। বসানোর পরে এখানে একটু সেলাই দিয়ে আটকে দিবেন যাতে গলাটা সরে না যায়। দর্শক এবার লক্ষ্য করুন, এই যে আমাদের চিহ্নটা যে আছে, এই চিহ্ন এবং এই যে গলার যে রাউন্ড আছে, এই রাউন্ড অনুযায়ী আপনারা এখান থেকে ধরে আমরা এবার সেলাইটা দিব আমাদের বক্রমের নিচ দিয়ে, ঠিক এইখান থেকে ধরে পুরা রাউন্ডটা আমাদের বক্রমের ঠিক নিচ দিয়ে দিতে হবে। একদম বক্রমের কাজ দিয়ে আমরা সেলাইটা নিয়ে আসবো, ঠিক আছে? খেয়াল করুন। এবার দেখুন এই যে এখানে যে গলার চিহ্নটা ছিল, এই চিহ্নর সাথে এবং এখানে যে চিহ্নটা আছে, ঠিক আছে, এই চিহ্নের সাথে যদি আমরা মিল করি তাহলে আমাদের এইখানে যতটুকু থাকবে এবং এই পাশেও ততটুকু থাকবে, এবং আমাদের গলার মেজারমেন্টটা অ্যাকুরেট থাকবে, ঠিক আছে? এবং অবশ্যই এই সেলাইটা দেওয়ার সময় আমাদের নিচের কাপড়টা টান দিয়ে ধরতে হবে, উপরের কাপড়টা কিন্তু সমানভাবে বসিয়ে দিতে হবে। তো দেখুন নিচের কাপড়টা যদি আমরা ঘুষ দিয়ে জড়ো জড়ো দিই তাহলে কিন্তু গলাটা ফিনিশিং আসবে না, কুঁচকে থাকবে, ঠিক আছে? লক্ষ্য করুন, এবার একটু করে কাপড় রেখে দিয়ে আমরা সম্পূর্ণ গোল রাউন্ডটা আমরা কাটিং করে নিব। এরপর জায়গা জায়গায় একটু একটু করে কেটে দেবো। অবশ্যই খেয়াল রাখবো যাতে সেলাইটা আমাদের কেটে না যায়, ঠিক আছে? এবং এই কোণাটা ভালো করে কেটে দিতে হবে। তো দেখুন আমাদের এখন চাপ সেলাইটা দিতে হবে দেখুন, এবং এই যে ভিতরে যে কাপড়টা আছে আমাদের, এই কাপড়টা আমাদের সম্পূর্ণ এই কাপড়ের সাথে থাকবে। খেয়াল করুন এই যে কাপড়টা যে আছে, এই কাপড়টা আমাদের এদিকে থাকবে, থাকার পর আমাদের চাপ সেলাইটা এইটার উপর দিয়ে আসবে, এই যে ঠিক একবার কিনার দিয়ে আমাদের চাপ সেলাইটা আসবে। আর এখানে ভিতরে যে সম্পূর্ণ কাপড়টা আমাদের এই সাইডে থাকবে, ঠিক আছে? তো এবার দেখুন আমাদের গলার কাপড়টা সম্পূর্ণ ভিতরে ঢুকে গেল, পট্টির কাপড়টা এই যে খেয়াল করুন সম্পূর্ণ ভিতরে চলে গেল। এবার আমরা ভালো করে এখানে ডলা দিয়ে নিব, ফিনিশিং দিব। কাজটা এইভাবে দেখুন, এইভাবে নিয়ে এইভাবে হাত দিয়ে ডলা দিয়ে নিব। তো দর্শক এবার আমরা এই ঘাড় জয়েন দিয়ে নিব। তো দেখুন আমাদের ঘাড় জয়েন দেওয়ার জন্য, তো দর্শক দেখুন এটা আমাদের সোজা সাইড এবং এটা হচ্ছে সোজা সাইড, ঠিক আছে? তো দুই সাইড এভাবে নিয়ে আপনারা এই যে গলার যে পট্টির কাপড়টা আছে এটা কিন্তু আমাদের মিল করতে হবে। তো আমাদের এই পাশ থেকে এই পাশে মিল করতে হবে, ঠিক আছে? তো দেখুন এদিকে যদি একটু ছোট বড় হয় সমস্যা নেই, তবে আমাদের গলার এইখানে এই পয়েন্টটা আমাদের মিল করতে হবে, ঠিক আছে? নিয়ে আমরা সেলাইটা ধরবো। এই সেলাইটা ধরার প্রথমে আমাদের বার টেক দিতে হবে, ঠিক আছে? দেখুন এখানে একটা বার টেক দিয়ে দিলাম। বার টেক দেওয়ার পরে এই কাপড়টা আবার এভাবে মিল করে ধরবো, ঠিক আছে? দেখুন এইখানে একটা আমরা বার টেক দেবো, এখানে একটা বার টেক দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে ধরে আবার আরেকটা করে সেলাই দিয়ে নেব। তো এখানে সেলাই দেওয়ার সময় আমরা একটা কাজ করব, এই কাপড়টা আমরা এভাবে উল্টে দিব, যেটা বক্রম থাকবে শুধু ওইটা। এরপর এটাও কিন্তু আমরা সেম ভাবে এটা এভাবে উল্টে দিব এই পাশে। দেখুন এখানে যে আমরা বল্টে দিলাম, তো তার জন্য কি
আমাদের হবে। তো দেখুন এই যে কাপড়টা কিন্তু সম্পূর্ণ এখানে পাকা হয়ে গেল, ঠিক আছে। তো এখানে দেখুন, এবং এটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটাকে যদি আমরা সোজা করি ইয়াটা, এই যে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ পাকা হয়ে গেল, ঠিক আছে। তো এবার খেয়াল করুন গলাটা কিন্তু আমার সম্পূর্ণ এখন ওকে আছে। এখন এদিক দিয়ে আমরা মেশিন সেলাই বা হাতে সেলাই আমরা এখান থেকে সম্পূর্ণ ইয়াটা দিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো আমরা আজকে মেশিন সেলাই দিব। যদি আমরা মেশিন সেলাই দিই তাহলে আমাদের সব সময় কি করতে হবে, এই সামনের পার্ট থেকে মেশিন সেলাই শুরু করব, আমার এদিক দিয়ে ঘুরে এনে এখানে ঠেকিয়ে দেবো, ঠিক আছে। তো দেখুন এই মেশিন সেলাইটা দেওয়ার সময় অনেকে এখানে ঘুষ ঘুষ আসে, এই পাশে দেখেন এই পাশে ঘুষ আসে বা জড়ো জড়ো আসে। তো সেজন্য আমরা কি করব, এখানে বসিয়ে আমরা এখানে হাত দিয়ে এভাবে টান দিয়ে ধরবো, ঠিক আছে। এইভাবে সম্পূর্ণ জায়গাটা আমরা প্লেন করে ধরে আমরা চাপ সেলাইটা দিয়ে নিব। তো দেখুন এখানে সেলাই ধরার সময় প্রথমে একটা বার টেক দিয়ে নিব, তারপর আমরা হাত দিয়ে এভাবে ধরবো, ধরে এভাবে সেলাইটা দিয়ে নিব।